এমবাপ্পেকে নাচিয়ে বিশ্বকাপ থেকে বিদায় করলেন লামিন ইয়ামাল। ১৯ বছরের তরুণের কাছেই টানা ৩ দেখায় লজ্জার পরাজয় কিলিয়ান এমবাপ্পের। ফ্রান্সকে ২-০ গোলে পরাজিত করে ফাইনালে লুইস দে লা ফুয়েন্তের দল। ফ্রান্সের তুরুপের তাস এমবাপ্পে পুরো ম্যাচেই যেন প্রায় অদৃশ্যই ছিলেন। কয়েকটি ব্যক্তিগত ব্যর্থ প্রচেষ্টা ছাড়া স্পেনের সংগঠিত ডিফেন্স ভাঙার মতো কিছুই করতে পারেননি। ডেম্বেলে, অলিসে কেউই ছন্দে ছিলেন না। ফ্রান্সের গোটা আক্রমণ ভাগ একেবারেই নিষ্ক্রিয় ছিল এলোমেলো, দিশেহারা। অন্যদিকে স্পেনের ডিফেন্স ছিল কম্প্যাক্ট, যেন চীনের দেয়াল। পুরো ম্যাচে ফ্রান্সকে নিজেদের খেলাই খেলতে দেয়নি স্পেন। শুরু থেকেই বলের দখল, মিডফিল্ডের নিয়ন্ত্রণ আর হাই প্রেসিংয়ে দিশেহারা হয়ে যায় দিদিয়ের দেশমের দল। ইউরো চ্যাম্পিয়নরা অনেকটা বলে কয়েই বিদায় করলো শেষ দুইবারের বিশ্বকাপ ফাইনালিস্টদের। আমাদের উঠে দাঁড়াতে হবে, স্পিড সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। প্রথমার্ধে লামিন ইয়ামালের বুদ্ধিদীপ্ত পজিশনে লুকাস ডিরে ইয়ামালকে কিক মারতে বাধ্য হয়েছেন। বল ছাড়া ইয়ামালকে আঘাতের জন্য রেফারি সরাসরি পেনাল্টির বাঁশি বাজান। ঠান্ডা মাথায় বল জালে পাঠিয়ে মিকেল ওয়ারজাবাল স্পেনকে এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধে ফ্রান্সের কফিনে আরেকটি পেরেক। দারুণ এক টিম মুভ থেকে ডিফেন্ডার পেদ্রো পোরোর দুর্দান্ত গোল, আর তাতেই ২-০ ব্যবধানে পুরো ম্যাচ নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয় স্পেন। রদ্রি, রুইস, দানি অলমোরা মাঝ মাঠে এমন আধিপত্য দেখিয়েছেন ফ্রান্সের তারকা আক্রমণ ভাগ একেবারেই নিষ্ক্রিয় হয়ে যায়। শেষ পর্যন্ত ২-০ গোলের জয়ে স্পেন প্রমাণ করলো শুধু শক্তিশালী আক্রমণ নিয়েই ম্যাচ জেতা যায় না, দল হিসেবেই শক্তিশালী হতে হয়। টোটাল টিম এফোর্টেই তারা বিশ্বকাপের ফাইনালে। ইয়ামালদের কাছে ব্যর্থতা মেনেই থার্ড প্লেস খেলবে কিলিয়ান এমবাপ্পেরা। আশিক সারোয়ার, নিউজ 24।